হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই ঋতুপর্ণাস মেকআপ স্টুডিওর তরফ থেকে। আমি ঋতুপর্ণা তোমাদের সকলকে আজ নিয়ে এসেছি সরস্বতী পুজোর একটা সুন্দর মেকআপ লুক। আশা করি তোমরা থাম্বনেল থেকে সবটাই বুঝতে পেরে গেছো যে আজকের মেকআপ লুকটাতে কি কি রয়েছে আর কি কি হতে চলেছে। তার আগে তোমরা বলো যে তোমরা সকলে কেমন আছো। আমি তো ভীষণ ভালো আছি। আর নতুন নতুন এই লুকগুলি তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই তা কমেন্টে জানিও। তো সম্পূর্ণ টিউটোরিয়ালটাতে সঙ্গে থাকো আর দেখতে থাকো স্টেপ বাই স্টেপ পুরো মেকআপ টিউটোরিয়ালটা। আজকের টিউটোরিয়ালটা অনেকটা স্পেশাল হতে চলেছে, আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। তো টাইম ওয়েস্ট না করে আজকের মেকআপ লুকটা স্টার্ট করি। অফ ক্যামেরাতে আমি কিন্তু ফেস ওয়াশ করে চলে এসেছি। এবার আরেকটা কাজ করেছি, যেটা হলো আমি লেন্স পেয়ার করেছি। তোমরা যদি চাও সেটাকে স্কিপ করে দিতে পারো। এখন যেটা করব সেটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যেহেতু মেকআপটা করব, তাই একটা রোজ টোনার আমি ইউজ করব। তোমাদের কাছে যদি থাকে কোনো হোমমেড টোনার, সেটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। আমি এখানে নিয়ে নিচ্ছি ডাবার গোলাবেরির রোজ ওয়াটার। যে আমার কাছে বড় প্যাকটা রয়েছে, তোমরা যদি চাও তোমরা কিন্তু ছোট প্যাকও পেয়ে যেতে পারো। 10 টাকার মধ্যেও সাশ্রয়ী প্যাক কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকে আমি ইউজ করছি আমার লিপসের জন্য ভ্যাসলিনের এই লিপ বামটি। অ্যাজ মাই ময়েশ্চারাইজার নিয়ে নিচ্ছি নিভিয়ার এই সফট লাইট ময়েশ্চারাইজার। তো গাইস, আমার ময়েশ্চারাইজিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্রাইমিংয়ে যাব। আর প্রাইমারের জন্য আমি আজকে অ্যাপ্লাই করব একটা দারুণ প্রোডাক্ট, এই রেনি কসমেটিক্সের বলিউড ফিল্টার প্রাইমার। জাস্ট আমি ওয়ান সাইড আগে অ্যাপ্লাই করছি। এবার জাস্ট দেখো এই সাইডের আজকের থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আজকে শ্যামলা মেয়ের জন্য, মানে যাদের গায়ের রং একটু চাপা, তো তাদের জন্য আজকের মেকআপ লুকটা হচ্ছে। তো সেই কারণে আমি প্রথমেই করে নেব কালার কারেক্টার। আমি এখানে নিয়ে নিচ্ছি মেবলিনের এই ইরেজার কনসিলার। তোমরা এই জায়গায় তোমাদের যদি ডার্ক স্পট থাকে, মানে তোমাদের স্কিন টোন ওয়াইজ যদি তোমাদের ডার্ক টোন থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করতে পারো, বা সেই টোনের তোমাদের দাগ রয়েছে সেই টোনের থেকে এক শেড ডার্কার কনসিলার বা এক শেড ডার্কার যদি তোমাদের কাছে কোনো লিপস্টিক থেকে থাকে, সেটাও তোমরা অ্যাজ এ কনসিলার ইউজ করতে পারো। এখন আমি এই কনসিলারটাকে আমার আঙুলের সাহায্যে কিন্তু পুরোটা ব্লেন্ড করবো। তো চলো দেখতে থাকো, আঙুল দিয়েও তোমরা কত কিছু করতে পারো। দ্যাটস ইট। আর আমি এটাকে ব্লেন্ড করবো না, আমি চলে যাবো ফাউন্ডেশন। বাট আজকে কিন্তু ফাউন্ডেশন ইউজ করবো না। আজকে উইদাউট ফাউন্ডেশন আমরা মেকআপ লুকটা দেখাবো। তো সেটার জন্য আমি নিয়ে নিচ্ছি পন্সের এই বিবি ক্রিম, আর এইটা দিয়ে আমার ফুল ফেসের আজকে মেকওভারটা করবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কি কি টিপস নিয়ে আসছি তোমাদের জন্য, তোমাদের দিদিভাই হোস্ট অ্যান্ড দোস্ত ঋতুপর্ণা। তো চলো। হাই হাই, চলে এসেছে আমার বাড়িতে আমার ছোট্ট ঈশান। সবাই হ্যালো বলে দিও ওকে। আমি এখানে প্রোডাক্ট নিয়ে নিয়েছি, চলো এবার এটাকে অ্যাপ্লাই করে দেখা যাক। প্রথমে হাফ ফেসে অ্যাপ্লাই করব। এটা কিন্তু আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যেই করব। গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমার মেকআপ কে করে দিচ্ছে। আর গাইস, একটা জিনিস যেটা তোমরা অ্যাটলিস্ট কাভারেজটা বুঝতে পারছো যে আমি একটা কালার কারেক্টিং করেছি, তারপরে কিন্তু এটা অ্যাপ্লাই করছি। তো এটার যথেষ্ট কাভারেজ, আমি যদি এখনো দেখিনি, বাট আই থিঙ্ক এটা কাভারেজ ভালোই দিচ্ছে নাকি? কাভারেজ দিচ্ছে রে? Yes. থ্যাংক ইউ, Welcome. এটার ফেসে আমার ওয়াও, নাইস কাভারেজ। এক সাইডের ফেসটা আমার যখন কমপ্লিট হয়ে গেছে, তোমরা অ্যাটলিস্ট দেখতে পাচ্ছ ডিফারেন্সটা। তো এবার আমি সেকেন্ডটাও কমপ্লিট করে তারপরে তোমাদের কাছে আসছি। গাইজ, আজকে আমার 4টে হাত হয়ে গেছে। আমার হাত ঘেটে গেলেও কোনো অসুবিধা নেই। আমার 2টো হাত তো অলরেডি রয়েছে, তারপরও আরও 2টো হাত আমার হয়ে গেছে। কিন্তু ছোট ছোট হাত। কিন্তু ছোট ছোট হাত, কিন্তু ব্লেন্ড ভালো করছে। চোখটা ব্লেন্ড হলো না।
চোখটা ব্লেন্ড হতে হবে না, চোখে আমি কনসিলার দেবো তো, তুই ফেসটা শুধু ব্লেন্ড কর। ব্লেন্ড হয়ে গেছে। আচ্ছা, তোমরাও কিন্তু এই টেকনিকে তোমাদের বেস কমপ্লিট করতেই পারো। তো নেক্সট আমি চলে যাচ্ছি এখন কনসিলারে, যেটা আমি সারা রাত না ঘুমিয়ে ঘুমিয়ে বানিয়েছি, আর মিন্ত্রা, হোয়াটসঅ্যাপ এইসব করে করে আমি বানিয়েছি। তো তোমাদেরও যদি এরকম কালা গাড্ডা থাকে, তো তোমরাও কিন্তু ডেফিনেটলি একটা কনসিলারের সাহায্যে সেটাকে কভার করে নেবে। কি করে করবে চলো দেখে নিই একসাথেই। আমি অ্যাজ মাই কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি পিএসির টেক কভার কনসিলার। জাস্ট মিনিমাল কোয়ান্টিটিতে আমি অ্যাপ্লাই করব। দ্যাটস ইট। এবার আমি ব্লেন্ড করব জাস্ট। তো গাইজ, এবার আমার কনসিলিং করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা আশা করি বুঝতেই পারছো, এবার শ্যামলা মেয়ের মেকআপ হোক আর যে মেয়েরই মেকআপ হোক, তোমরা কিন্তু ডেফিনেটলি এই ওয়েতে মেকআপ করলে সবাইকেই সুন্দর লাগবে। হ্যাঁ, ঠিকই শুনেছো। আর এবারে আমি চলে যাচ্ছি আমার ব্লাশে। আর ব্লাশের জন্য আমি কিন্তু আজকে একটা লিপস্টিক ইউজ করব অ্যাজ মাই ব্লাশার। তবে আজকে আমি ক্রিম ব্লাশ ইউজ করব, তার মানে আমি ক্রিম লিপস্টিক ইউজ করব সুইস বিউটির এই পিঙ্কি শেডটা। আর এই শেডটা আমি যেভাবে অ্যাপ্লাই করব সেটা হলো, প্রথমেই কিন্তু আমি এটাকে খুলে নিয়ে আমার হাতের ওপরে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করব। অ্যান্ড দেন আমি এটাকে বিউটি ব্লেন্ডারে ট্রান্সফার করব আর অ্যাপ্লাই করব আমার ফেসে। জাস্ট ওয়াও! তোমরা যদি ন্যাচারাল ওয়েতে মেকআপ করতে চাও, দেন এই টেকনিকটা ডেফিনেটলি তোমরা তোমাদের মেকআপের রুটিনের মধ্যে জাস্ট পুট অন করে নাও। একটা কম্প্যাক্ট পাউডার, যেটা হলো ল্যাকমি অ্যাবসোলিউটের একটা কম্প্যাক্ট পাউডার। আর সেই কম্প্যাক্ট পাউডারটা আমি এখানে অ্যাপ্লাই করছি। তোমাদের কাছে যে কোনো কোম্পানির যদি কম্প্যাক্ট পাউডার থাকে সেটা ইউজ করতে পারো, আদারওয়াইজ তোমরা যে কোনো পাউডার ইউজ করতে পারো। অ্যাপ্লাই করছি আমার ব্রাশের সাহায্যে। তো গাইজ, আমার কিন্তু কম্প্যাক্ট পাউডার ইউজ করে পুরো মেকআপটাকে সেট করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেটা করব সেটা হলো কন্ট্রোলিং জন্য আমি অ্যাপ্লাই করব একটা ব্ল্যাক শেড। হ্যাঁ, ঠিকই শুনেছ। আর সেটা আমি অ্যাপ্লাই করছি সুইস বিউটির এই পটটা থেকে। পোর্শনে কিন্তু ব্ল্যাক কালার রয়েছে, আর সেটা আমি জাস্ট ফিঙ্গারের সাহায্যে আমি পুরোটাকে অ্যাপ্লাই করব। অ্যান্ড দেন আমি অ্যাপ্লাই করছি আমার চিকসে। তোমরা যদি না চাও তাহলে কিন্তু ডেফিনেটলি এটা করো না। যদি চাও যে একটা ন্যাচারাল ফিনিশ নিয়ে আসবে, দেন তোমরা কিন্তু এটা করতে পারো, আদারওয়াইজ তোমরা এটাকে স্কিপ করতে পারো। ফুল ফেস কন্ট্রোলিংয়ের পরে আমার ফেসটা ঠিক এইরকম। দেখো, একটা শার্প ব্যাপার কিন্তু চলে এসেছে। এবার আমি যেটা করব, একটুখানি পাউডার ব্লাশ অ্যান্ড দেন আমি চলে যাব হাইলাইটারে, আর তারপরেই চলে যাব আই মেকআপে। তো চলো আর বকবক করবো না, টাইম ওয়েস্ট করবো না, ঝটঝট মেকআপ করব। পাউডার ব্লাশের জন্য আমি চলে যাচ্ছি আজকে সুইস বিউটির এই বেকড ব্লাশার অ্যান্ড হাইলাইটার প্যালেটে, যেটার মাধ্যমে একটা দিয়ে দুটো কাজ হয়ে যাবে, ব্লাশও হয়ে যাবে অ্যান্ড হাইলাইটারও হয়ে যাবে। ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে ভীষণ ভালো একটা প্রোডাক্ট, আর দারুণ পিগমেন্ট। জাস্ট সি গ্লোটাও দেখো, পুরো ন্যাচারাল একটা গ্লো। কেউ তোমাকে বলবেই না যে তুমি হাইলাইটার ইউজ করেছো। এবার আমি আমার আইব্রোর জন্য এই প্যালেটটা ইউজ করবো, যেটার নাম হলো হিলারি রোডা। ভীষণ ভালো পিগমেন্ট, আর পুরোটা কিন্তু পাউডার ফর্মে রয়েছে। তো চলো আমি আইব্রোটা কমপ্লিট করে তোমাদের সামনে আসছি। আইব্রো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি করে নেব আমার আই মেকআপ। আর আই মেকআপের জন্য আমি আজকে নিয়ে নিচ্ছি একটা ব্লাশার প্যালেট, যেটা আই ম্যাজিকের। মানে ব্লাশার প্যালেটে অরেঞ্জ কালারের এই শেডটা কিন্তু ভীষণ পিগমেন্ট। তো আমি এটাকে দিয়ে আমার আই বেস কমপ্লিট করব। নিয়ে নিচ্ছি একটু করে অরেঞ্জ কালার, আর দেন আমি জাস্ট আমার আইলিডে পুট করব কালারটাকে। এইভাবে দুটো চোখে আমি সেমভাবে অরেঞ্জ কালার দিয়ে পুরো আই বেসটাকে কভার করব। আর এবার যেটা করব সেটা একটা আইলাইনার ক্রিয়েট করব। এবারে
উইথ দ্য হেল্প অফ এ লাইনার আমি কিন্তু একটা উইংস ক্রিয়েট করেছি। বলে এই যে শিমার পার্টিকেলস রয়েছে থেকে এই যে লাইট শিমারটা রয়েছে সেটা থেকে একটুখানি পিগমেন্ট আমি এই ব্রাশে নেব অ্যান্ড দেন আমি আমার আই বলের উপরটাতে অ্যাপ্লাই করব। আজকে একটা বোল্ড ড্রামাটিক আই করছি। আমার আই লুকস কিন্তু কমপ্লিট। যেটা করব সেটা হলো আমার ইনার কর্নার একটু হাইলাইট করবো আর ব্রোবনটা একটু হাইলাইট করবো। তো হ্যালো, এবার আমি অ্যাপ্লাই করব লিপস্টিক আর তার জন্য আমি আজকে লিপ লাইন ইউজ করছি। আজকে আমি ইউজ করছি এই লিপ লাইনার। এগুলো তোমরা 5 থেকে 10 টাকার মধ্যে ইজিলি পেয়ে যাবে। আজকে আমি একটা শেড ইউজ করব যেটা পুরো নিউড শেডের মধ্যে। সেই শেডটা হলো ব্লু হ্যাভেনের এইটা। নিউড শেডটার সাথে যখন আমার লিপ লাইনের এই মেরুন কালারটা অ্যাপ্লাই হয়েছে জাস্ট ওয়াও লাগছে। একটা বোল্ড ডার্ক লিপস্টিক, ওয়াও। তো চলো এবার আমি ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ড্রেস, জুয়েলারি অ্যান্ড হেয়ার সব কিছু কমপ্লিট করে আমি তোমাদের সামনে চলে আসছি। তো দিল থামকে बैठो मैं अभी आई। কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ে লো মেঘলা দিনে। তো হ্যালো সবাইকে, চলে এসেছি আমি নতুন লুকে আর নতুন সাজে। তোমাদের আজকের এই ফুল টিউটোরিয়ালটি কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর তোমরা যেটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলে যে শ্যামলা মেয়ের একটা সুন্দর মেকআপ লুক, তো সেটা তোমাদের কতটা কি পাস করেছি কতটা কি ফেল করেছি সেটা অবশ্যই কমেন্টে জানিও। আশা করছি আজকের ভিডিওটির মাধ্যমে তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর টিপস আর ট্রিক্সও পেয়েছো, সাথে একটা সুন্দর লুক উপহার পেয়েছো। আর সিম্পল একটা হেয়ার বান দিয়েও কিন্তু তোমরা এই লুকসটাকে ক্যারি করতে পারো। আদারওয়াইজ তোমরা কিন্তু চুল ছেড়ে কিংবা অন্য কোনো হেয়ার স্টাইল করেও কিন্তু করতে পারো। কিন্তু আমি সাজেস্ট করবো যেহেতু দিনের বেলার লুক, সেই জন্য একটু বান করে রাখলে মনে হয় তোমরাও কমফোর্টেবল ফিল করতে পারো। কি বলছো বন্ধুরা, ঠিক বলেছি তো? আর আজকের এই মেকআপ লুকটিকে তোমরা আউট অফ 10 কত দিতে চাও সেটাও ডেফিনেটলি কমেন্টে জানিও। যাদের গায়ের রং একটুখানি চাপা তাদের জন্য এই কালারটা অ্যাপ্রোপ্রিয়েট কালার। তো সবাইকে একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ যারা নতুন রয়েছে তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে রেখো, যাতে করে তোমরা আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারো। আর আমার চ্যানেলে অলরেডি রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই, আর ভালোবাসা দিও, আমিও ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট তোমরা কি লুক দেখতে চাও সেটাও ডেফিনেটলি জানিও। আজকের লুকসটি তোমাদের হাওয়ালে করে দিলাম, এবার তোমরাই কমেন্টে সবটা জানিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার অন্য একটি লুকসের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 ভালোবাসা এতক্ষণ পর্যন্ত আমার এই লুকসটির সঙ্গে থাকার জন্য। অনেক 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 ভালোবাসা, অনেক 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 চুমু। তো টাটা সবাইকে, আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর মাধ্যমে।